আজ আমি আপনাদের কাছে আবার এসেছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মন্দির। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন কৃষ্ণকালী মন্দিরের। আজকে আমি এই কৃষ্ণকালী মন্দিরের বিভিন্ন বিষয় এবং কৃষ্ণকালী মায়ের যে বিভিন্ন অজানা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে শুরু করা যাক। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই কৃষ্ণকালী মন্দিরটি বর্ধমানের কৃষ্ণকালী মন্দির হিসাবে বিখ্যাত। এটি শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলনস্থল, যেখানে কালী ও কৃষ্ণকে একই রূপে পূজা করা হয়, যা সাত্ত্বিক ভক্তির প্রতীক এবং এর সাথে জড়িয়ে আছে নানা কিংবদন্তি ও অলৌকিক ক্ষমতা। বিশেষত ত্রিশূল ছোঁয়ালে মানুষের রোগ সেরে যায় এমন বিশ্বাস থেকে এই মন্দিরের জনপ্রিয়তা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। এই মন্দিরটি তার স্থাপত্য এবং লোককথার জন্য পরিচিত, যেখানে আধুনিকতার ছোঁয়া দেখা যায়। তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক এই মন্দিরটি কেন জনপ্রিয় সকলের মধ্যে। কৃষ্ণ ও কালীর মিলন। এটি শাক্ত ও বৈষ্ণব উভয় ধারাই গুরুত্বপূর্ণ, যেখানে কালী এবং কৃষ্ণের সম্মিলিত রূপের পূজা হয়, যা একই দেহে কৃষ্ণ কালী রূপে প্রকাশিত। সাত্ত্বিক উপাসনা। বলিদান বা ত্যাগের পরিবর্তে এখানে বিশুদ্ধ ভক্তি ও সাত্ত্বিক উপাসনার ওপর জোর দেওয়া হয়, যা ভক্তদের আকর্ষণ করে। কথিত আছে মন্দিরের ত্রিশূল স্পর্শ করলে রোগ বা দুঃখ কষ্ট দূর হয়, যা এর জনপ্রিয়তা দিনের দিন বাড়িয়ে তুলেছে। ডাকাতরাও এই মন্দিরে পুজো দিত বলে শোনা যায়। আধুনিকতার ছোঁয়া। মন্দিরের প্রতিমায় স্মার্ট ওয়াচ ও অ্যান্ড্রয়েড ফোন দেখা যায়, যা ভক্তদের দান করা এবং আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে চলার একটা জ্বলন্ত উদাহরণ। ঐতিহাসিক ও স্থাপত্যের গুরুত্ব। মন্দিরের জটিল খোদাই ও স্থাপত্যশৈল এর আকর্ষণ বাড়ায় এবং এটি বর্ধমানের আধ্যাত্মিক ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়। এবং এই বর্ধমান যে কৃষ্ণকালী মায়ের মন্দির, এর ঠিকানাটি হলো পূর্ব বর্ধমান জেলার বাঢোয়ান এলাকা, যার পিনকোড 713426। আপনারা বর্ধমান স্টেশনে নেমে বাইরে বেরিয়ে স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো করে আমরা যেতে পারবেন। 30 টাকার বিনিময়ে শেয়ার পিছু, অর্থাৎ এক একজনকে 30 টাকা দিয়ে বললেই হবে যে আমরা কৃষ্ণকালী মন্দিরে যাব, আপনারা ঠিক জায়গায় পৌঁছে যাবেন। কৃষ্ণকালী মন্দিরের ধ্যান মন্ত্র অনুযায়ী কৃষ্ণ কালী চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা চূড়া মুকুট মণ্ডিতা, দক্ষিণ হস্তে শঙ্খ ও খর্পধারিণী এবং নবযৌবন সম্পন্না, বাঁ হাতে খড়গ ও চক্র ধারণ করে আছেন এবং মুন্ডমালা বিভূষিতা, গোপনীদের দ্বারা অর্চিতা এবং নানা অলঙ্কারে ভূষিতা। কৃষ্ণকালী মায়ের ভোগ সাধারণত খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, মাছের ঝোল, বিভিন্ন ভাজা, বিশেষ করে আলু, বেগুন, পটল ভাজা, মিষ্টির মধ্যে রয়েছে পায়েস, মিষ্টি দই ও বাসন্তী পোলাও থাকে, যা নিরামিষ ও আমিষ দুই ধরনের হতে পারে। বিশেষ করে পেঁয়াজ ও রসুন ছাড়া নিরামিষ মাংস বা মাছ এই পদগুলি প্রচলিত আছে, যা ভক্তদের মানত বা পূজা অনুসারে ভিন্ন হয়। কৃষ্ণকালী মায়ের মন্দির সাধারণত সকাল এবং সন্ধ্যাবেলায় খোলা থাকে। সাধারণত সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তবে এটি নির্দিষ্ট মন্দির ও স্থানীয় রীতিনীতির ওপর নির্ভর করে নির্দিষ্ট মন্দিরের মতো সময় জেনেই আপনারা যাবেন। এটা বিভিন্ন জায়গা থেকে খুব সহজেই হাওড়া, কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে খুব সহজেই আপনারা যে কোনো ট্রেনে চলে আসতে পারেন বর্ধমান, এবং বর্ধমান থেকে আমরা সহজেই এই মায়ের মন্দিরে আমরা চলে যেতে পারেন। কৃষ্ণকালী মায়ের একটি বিখ্যাত কাহিনী হলো রাধিকাকে কলঙ্ক থেকে বাঁচাতে স্বয়ং শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন।
যেখানে কৃষ্ণ একদিকে বাঁশি এবং অন্যদিকে খড়গ হাতে আবির্ভূত হয়েছিলেন, যা শাক্ত ও বৈষ্ণব উভয় ধারাতেই পূজিত হন এবং রটন্তী কালী নামে পরিচিত, যেখানে রাধা রানী তার পুজো করেন। এই রূপটি রাধারানীকে তার শাশুড়ি জটিলা ও কুটিলা সন্দেহ থেকে রক্ষা করে এবং কৃষ্ণ ও কালীর মিলনকে প্রকাশ করে। ভক্তরা কৃষ্ণকালীর মা থেকে শক্তি, সাহস, সুরক্ষা, জ্ঞান এবং জীবনের বাধা ও নেতিবাচকতা দূর করার আশীর্বাদ পান। তিনি অজ্ঞতা দূর করে সত্য ও আধ্যাত্মিক পথে চালিত করেন এবং তার অভয় ও বরদ মুদ্রার মাধ্যমে অভয় ও বরদান প্রদান করেন, যা তার মানসিক শান্তি ও সমৃদ্ধি দেয়। এবং এইভাবে আপনারা যদি দেখেন যে এই কৃষ্ণকালী মন্দির এবং এখানে যে উপাসিত মা, তিনি ভক্তদের নানা মানসিক শান্তি ও সুস্থতা তিনি প্রদান করেন এবং মানুষের যে বিভিন্ন অশান্তি, যে অভিশাপ, সেগুলোকে তিনি দূর করেন এবং তিনি একই সঙ্গে সৃষ্টি ও ধ্বংসের প্রতীক। কালী শুধু ধ্বংসের দেবী নন, তিনি সৃষ্টিও দেবী। তিনি পুরনোকে ধ্বংস করে নতুন পথ তৈরি করে দেন। সেই জন্যই ভক্তরা দলে দলে উপস্থিত হন এবং তার এই নাম অনুসারে যে তিনি এত জাগ্রত দেবী, সেই কথা শোনার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ তার মন্দিরে এসে উপস্থিত হন তার একটু কৃপা পাওয়ার জন্য, তার একটু আশীর্বাদ পাওয়ার জন্য। এবং অনেকের কাছে আমি শুনেছি যখন মন্দিরে গিয়েছিলাম যে অনেক জটিল রোগে তারা আক্রান্ত এবং শুধু মায়ের ওই ত্রিশূল তার কপালে একটু স্পর্শ করা হয়েছে, পুরোহিতরা স্পর্শ করে দিয়েছেন এবং তার রোগ সেরে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।